ভোগের রান্নায় আজকে আমরা বানাবো পাঁচ ভাজা, পনির ফুলকপির রসা, ভুনা খিচুড়ি এবং টমেটো আমসত্ত্বের চাটনি। ঠাকুরের ভোগের রান্নায় এক্সপার্ট রমিতাদি আজকে রান্নাগুলো করেছেন। চটপট বানিয়ে ফেলুন এবং নিবেদন করুন ভগবানের কাছে। 5 রকমের সবজি প্রথমে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিন। হলুদ গুঁড়ো, সন্ধব লবণ বা নুন, চিনি ছড়িয়ে সবজিগুলোকে মাখিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ভেজে তুলে নিন। এবারে চলে যাই পনির ফুলকপির রসায়। প্রথমে আলু ও ফুলকপির টুকরো করে কেটে নিন। হাতের কাছে ছুরির অভাবে এক্সপার্ট নমিতাদি খুন্তি দিয়েই পনির টুকরো করে নিলেন। রসার জন্য নুন হলুদ মাখানো ফুলকপি ও আলুর টুকরো ভেজে নিন। আলাদা একটি পাত্রে জল গরম করে তাতে নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এবার টুকরো করা পনিরগুলো ভেজে নিয়ে ওই গরম জলের পাত্রে ডুবিয়ে রাখুন নরম করার জন্য। এরপর কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম হলে থেতো করা এলাচ, লবঙ্গ এবং দারচিনি ফোড়ন দিয়ে তাতে গোটা জিরে, তেজপাতা, টুকরো করা টমেটো এবং 2-4টে চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিন। এবার একটি পাত্রে পরিমাণ মতো সৈন্ধব লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো জল দিয়ে ভালো করে গুলে নিয়ে কড়াইয়ে ফোড়নের সাথে যোগ করুন। সাথে দিন পরিমাণ মতো চিনি। মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলো মজে গেলে তাতে আদা বাটা,
ও কাজু বাদাম বাটা যোগ করুন। বাটতে না চাইলে থেতো করেও দিতে পারেন। আলুটা দিচ্ছি, ঠিক আছে? আগেই ভেজে রাখা আলু ও ফুলকপির টুকরোগুলো মিশিয়ে দিন। মোটামুটি আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি কফিটাও দিয়ে দিতে পারি। মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে 5-7 মিনিট ঢেকে রাখুন। সবজি মজে এলে ঢাকনা খুলে গরম জলে আগে থেকে ডুবিয়ে রাখা পনিরগুলো আলু ফুলকপির সাথে যোগ করুন। নামাবার সময় 1/2 চামচ ঘি এবং শাহি গরম মশলা উপর থেকে ছড়িয়ে গরম গরম নামিয়ে নিন পনির আলু ফুলকপির রসা। টমেটো আমসত্ত্ব চাটনি বানাবার জন্য প্রথমে কড়াইয়ে অল্প সাদা তেলে 5 ফোড়ন দিয়ে অল্প নাড়িয়ে তাতে ধুয়ে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দিন। এরপর অল্প নুন ও হলুদ গুঁড়ো যোগ করে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখুন মিনিট 5। ঢাকনা খুলে আমসত্ত্বের টুকরো ও গুড় দিয়ে আঁচ বাড়িয়ে নাড়াচাড়া করে কাজু কিশমিশ ছড়িয়ে দিন। একটু আগুনটা বাড়িয়ে দিলাম। এবার একটু কাজু কিশমিশ দিয়ে একটু ঢেকে রাখবো। এবার ভালো করে মিশিয়ে মিনিট 3 ঢাকা দিয়ে তারপর পরিবেশন করুন টমেটো আমসত্ত্বের চাটনি। ভুনা খিচুড়ি রান্না করতে প্রথমে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিন। গোবিন্দভোগ চাল আগের দিনের লোকে কিন্তু ধুতো না, এখন অনেক রকম পাউডার আছে বলে একটু ধুতে হয়, তবে কিন্তু আমি বেশি ধোবো না, এক ধোয়াই দেবো, কেন সেন্ট চলে যাবে। কাঁচা মুগ ডাল ভালো করে ভেজে তারপর ধুয়ে রাখুন। ভাজা হয়ে গেছে, যখন দেখবো একটু লাল লাল ভাব এসেছে আর একটা সেন্ট বেরোবে, এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তা গরম হলে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা হালকা নাড়াচাড়া করে তাতে গোটা জিরে ও গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে এবং জল ঝরানো গোবিন্দভোগ চাল দিয়ে নাড়াচাড়া করে ভাজা মুগ ডালটাও যোগ করুন। ডালে চালে ভালো করে মিশে গেলে আদা বাটা দিন। এবার
পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করুন। পরিমাণ মতন আমি একটু জল দিলাম, গরম জল। এখন পরিমাণ মতো নুন, চিনি দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে গ্যাস সিম করে 15 মিনিটের মতো রাখুন। এটা ঢাকা দিলাম, হালকা হালকা আজে ডালটা সেদ্ধ হবে। প্রয়োজন হলে এখানে গরম জল আছে, অল্প অল্প দিয়ে তাকে নেড়ে চেড়ে ঝুরঝুরে অবস্থায় তাকে ঘি দিয়ে নাড়াচাড়া করে নামাতে। মিনিট 15 পর ঢাকনা খুলে উপর থেকে কাজু, কিশমিশ এবং বেশ খানিকটা ঘি ভালো করে ছড়িয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি পুজোর ভুনা খিচুড়ি। এই রেসিপিগুলো বানিয়ে ভগবানকে পবিত্র মনে ভক্তির মাধুর্য রস মিশিয়ে নিবেদন করুন। আর যদি নমিতাদিকে দিয়ে আপনাদের বাড়ির ভগবানের ভোগ প্রস্তুত করাতে চান, তাহলে ওনার সাথে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।